কতদিন পরে যে সকালে ঘুম থেকে উঠছি আমার আর মনেই নাই। তো আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে চলে এসেছিলাম। বাইরে বাতাস ছিল, সব মিলিয়ে মানে অনেক সুন্দর ছিল। তো যাই হোক, আমি আমার বাসায় চলে আসলাম। কালকে আমার সিম গাছে কিছুটা সিম উঠাইছিলাম। আমি যে সিম গাছ লাগাইছিলাম ওইখানে তো সিম আর ধরে না, তাই ভাবলাম যে শুকনা সিমগুলো উঠিয়ে ফেলি, গাছটা কেটে ফেলবো। তো এই করেই সিম হয়েছে। তো সিমগুলো রেখে দিলাম শুকিয়ে, তারপরে বিচিগুলো বের করে নিব। এদিকে আবার রুমটা গোছাতে চলে এসেছি। আমি কিন্তু অফ ক্যামেরাতে নাস্তা বানিয়ে নিয়েছি। নাস্তা খেয়ে আমার বর ডিউটিতে চলে গেছে, আর এদিকে আমি রুমটা ভাবলাম যে সুন্দর করে গুছিয়ে নিই। সকাল সকাল যদি রুমটা গোছানো থাকে তাহলে মনটা কিন্তু অনেক বেশি ফ্রেশ থাকে। ওয়ার্ড্রোবের উপরে কি অবস্থা হয়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন। আমার বর ডিউটির থেকে এসে মানে কি কোথায় রাখে আর নিজেরও মনে থাকে না। পরবর্তীতে আমার এগুলো সব আবার নতুন করে গুছাতে হয়। আমিও বেশ অগুছালো, মানে যখনকার কাজ তখন করি না, পরে একবারে করি। ওয়ার্ড্রোবের উপরে বেশ কিছু ময়লা জমছিল, তো ওইগুলোই সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তারপর রান্নাঘরে চলে এসেছি। আজকে একদম সিম্পল রান্না বান্না করব। তার আগে ভাবলাম থালা বাসনগুলো পরিষ্কার করে নিই। সকালে নাস্তা করার পরে আর থালা বাটি পরিষ্কার করা হয় নাই, তো এগুলো সবগুলো পরিষ্কার করে নিলাম। আমরা দুজন মানুষ কিন্তু এত বেশি থালা বাটি জমে কি বলবো। তো রান্না করার আগে আমার ছেলেকে আবার আলু চিপস ভেজে দিলাম। আমার ছেলে আবার আলু খেতে এত বেশি পছন্দ করে, মাশাল্লাহ খুব পছন্দ করে। সে ভাতের থেকে আলুই বেশি পছন্দ করে, তাই ভাবলাম তাকে একটু আলু চিপস বানিয়ে দিই। তো এগুলা লবণ, হলুদ আর মরিচ, সামান্য মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে ওকে হচ্ছে চিপসগুলো ভেজে দিব। আর এখানে খুবই ঝালের পরিমাণে খুবই কম দিয়েছিলাম, কারণ আমার ছেলে তো ঝাল এত বেশি খেতে পারে না। তো এখন মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিব, তারপরে তো কড়াইতে ভেজে নিব। আর এগুলো লোয়ার কড়াইতে ভাজলে এত বেশি ভালো লাগে, আর তেলটাও কিন্তু অনেক বেশি কম লাগে। তো এগুলো সবগুলো আলু এখন দিয়ে দিব। এভাবে কিন্তু ছোটো বাচ্চারা একটু আগে নাস্তা দিতে পারেন, এগুলো কিন্তু খুবই ভালো। আর এগুলো খেলে কিন্তু পেটটা অনেকটাই ভরে। তো যাই হোক, আমার কিন্তু আলু ভাজা প্রায় শেষের দিকে, এখন উঠিয়ে নিচ্ছি। আলুটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আলু চিপসে তো এমনি অনেক বেশি ভিটামিন আছে। তো যাই হোক, আলুগুলো এখন উঠিয়ে নিচ্ছি। আমিও দুই একটা খেয়েছিলাম, আমারও কিন্তু আলু খেতে মন্দ লাগে না, ভালোই লাগে আলু খেতে। তো এগুলো সবগুলো উঠিয়ে নিলাম। কে কে আমার মতন এভাবে আলু সিদ্ধ করে বাচ্চাদের দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরেই তো আবার রান্নাবান্নার কাজে চলে এসেছি। আজকে লতি রান্না করব। লতি রান্না করতে গিয়ে দেখি আমার বাসায় একটা পেঁয়াজও নাই। আর আমার একটা অভ্যাস খুবই খারাপ, মানে যে জিনিসটা একদম শেষ হয়ে যায় তখন বলি, এর আগে আমি বলি না। এই জিনিসটা আমি চেঞ্জই করতে পারছি না। আর আমি যখন রান্না করতেছিলাম, এই ভিডিওটা কিন্তু রাত 11টা কি 12টার দিকে, মানে রাত্রে রান্না বান্না করে রেখে দিই আমি বেশিরভাগ সময়। কারণ আমার বর যদি পরের দিন ডিউটিতে যায় তখন আমার রান্না বান্না করতে একা অনেক কষ্ট হয়ে যায়। আমার ছেলে যেহেতু অনেক বেশি জ্বালায়। কিন্তু ডাউলটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন একটু পরে আমি বাগার দিয়ে দিব ডাউল। আর এদিকে আমার লতিটা প্রায় শেষের দিকে হয়ে গেছে। কত সুন্দর কালার হয়েছে দেখতেই পাচ্ছেন। আমার কিন্তু লতি অনেক বেশি পছন্দ, বিশেষ করে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করলে। আপনারা যাই বলেন তাই বলেন, আমার যে পাঙ্গাস মাছ এত বেশি ভালো লাগে কি বলবো। আর ওইদিকে লতিটা হতে থাকে, এদিকে আমি ডাউলটা বাগার দিয়ে নিই। ডাউলে পানি দিয়ে দিয়েছি, সেটা শেয়ার করা হয় নাই, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। আর বড় ভিডিও হলে মানে মানুষ দেখতে চায় না, এই জন্য। এদিকে রসুন দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। কিন্তু পেঁয়াজ ছাড়াও যে আজকে এত বেশি মজা হয়েছে কি বলবো, অনেক বেশি মজা হয়েছিল। যেহেতু রাত্রে রান্না করতে লাগছিলাম, সেজন্য পেঁয়াজটা আমি ওই দোকান থেকে নিয়ে আসতে পারি নাই, দোকান তো সেই সময় বন্ধ ছিল। আর কত সুন্দর কালার হয়েছে দেখতেই পাচ্ছেন। এদিকে আমার লতিটাও হয়ে গেছে। অফ ক্যামেরাতে আমি কিছু ভর্তা করে নিয়েছিলাম, বাদাম আর শুটকি ভর্তা, সেটা শেয়ার করা হয় নাই। তো এই তো আজকে এটাই রান্না বান্না। আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।